আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশে তো ভাইরাল টপিক লাগেই, একটার পর একটা নন স্টপ ভাইরাল টপিক। এখন যেমন ভাইরাল টপিক চলতেছে নবীন ফ্যাশনের পাঞ্জাবি। হ্যাঁ, তো আমি এই টপিকটা নিয়ে গতকালকে একটা পোস্ট দিলাম, যেহেতু আমার ফিল্ড এটা, আমি 12 বছর ধরে এই কাপড়ের লাইনেই আছি। হেন কোনো কান্ট্রি নাই যে এক্সপোর্ট করিনি। সিয়েরা লিওনেও আমি এক্সপোর্ট করছি। আর্মিতে কাজ করতো এক লেডি অফিসিয়াল, ওনাকে আমি ব্র্যান্ডেড দিছিলাম, শার্ট সাপ্লাই। তো যেহেতু এটা আমার ফিল্ড, কথা না বললেই না। আমার আপন ছোট ভাই হচ্ছে 4-5 বছর হয়ে গেছে নিজেদের ব্র্যান্ডের পাঞ্জাবি প্রোডাকশন ইনভলভ, পাঞ্জাবি প্রোডাকশন, রিটেল, হোলসেল। আর আমি তো জেন্টস আইটেম, এক্সপোর্ট কোয়ালিটি যে জেন্টস আইটেম, ওইটা তো আমি সেই 2013 থেকে করতেছি, প্রোডাকশন করতেছি, সোর্সিং করতেছি, এক্সপোর্ট করতেছি। তো ভিডিও শেষে ওই ব্যবসা ইনভলভ হওয়ার একটা পলিসিও আমি দিয়ে দিব, যদি আপনারা কেউ 1 থেকে 2 জন, ম্যাক্সিমাম 1 থেকে 2 জন কেউ আমার সাথে আগামী 1 বছরের জন্য ইনভলভ হইতে চান, আমি ওইটার কিছু ইনফরমেশন দিয়ে দিব। এই ভিডিওটা আমি বেসিক্যালি করতেছি এই নবীন ফ্যাশনের এই বিজনেস পলিসি নিয়ে। জাস্ট খালি শুরুতে একটা বলি যে এই যে আমার ছোট ভাই যে পাঞ্জাবি ব্যবসা ইনভলভ, ওর দেখা দেখি কিন্তু ওর সার্কেলের অনেকেই আবার এই ব্যবসা ইনভলভ হয়েছে, যারা হচ্ছে নবীনের মতো, ধরেন যাদের টাকার অভাব নাই। নবীনের টাকা কালো টাকা না সাদা টাকা, ওই ডিসকাশনে আমি যাচ্ছি না। কিন্তু ওর যদি সাদা টাকাও থাকে, সেটা হচ্ছে ওই যে এলাকায় দেখি না আমরা 5-10টা বাড়ির মালিক বা বড় বড় ফ্যাক্টরির মালিক, স্পেশালি বাড়ির মালিক, বাড়ির মালিকদের যে টাকা, মানে ভাড়াটিয়ারা যে টাকা দেয়, এই টাকা কিন্তু নন স্টপ। তেলের খনিও কিন্তু শেষ হয়ে যায় একটা টাইমে, কিন্তু এই টাকা কখনো শেষ হয় না। এবং এটার কোনো মনিটরিংও নাই। মন চাইলেও বাড়াই দিলাম 5,000 টাকা, মন চাইলেও বাড়াই দিলাম 10,000 টাকা। হ্যাঁ, তো ওর এই ধরনের টাকার খনি আছে। হ্যাঁ, অথবা দেখেন গাড়ির ব্যবসা আছে, মানে কোন না কোনো কিছু আছে। ওই জায়গার থেকে একটা নন স্টপ টাকার ফ্লো আসতেছে, এবং ওই ফ্লো এই জায়গায় ইনভেস্ট করতেছে। রিসেন্টলি দেখলাম এই নবীনের ইমোশনাল ইয়েতে এখন আবার আমাদের হাসনা আবদুল্লাহ ভাইও যুক্ত হয়ে গেছে, এমপি সাহেব। তো যাই হোক, বাঙালি তো ইমোশনে দৌড়ায়। ওই যে 2-3 লাখ টাকা ইউরোপে চলুন অফার দেখান, বুঝা না বুঝা দৌড়াইতেছে লোকের পিছনে। অথচ ইউরোপে 2-3 লাখ টাকা, 5-6 লাখ টাকা কিছুই না। হ্যাঁ, এই যে গাড়ির ইলেকট্রিক কাজ করাইলাম একটা গাড়ির, 1,000 ইউরো নাই, 1500 ইউরো নাই। হিসাব করে দেখেন 142 টাকা দিয়া। তো ইউরোপে 2-3 লাখ টাকা, 5-6 লাখ টাকা কিছুই না। ওই যে মুলাজুলায় আপনাদেরকে ওই কোচিং এ ভর্তি করাইতেছে, বা কোন একটা কোর্স বেচতেছে, বা কিছু একটা করতেছে আর কি, বা এট এ টাইম কিছু টাকা ওদের আসতেছে। সাকসেস যখন আপনি আলটিমেটলি গিয়া পৌঁছাইবেন, আপনি হিসাব করে দেখেন যে কত টাকা গেছে আপনার। এরপরে ওইখানে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা যেমন কঠিন, ওইখানে যাওয়ার পর তারপরে কত টাকা আপনার পকেট থেকে খসে, ওটা দেখবেন। হ্যাঁ, জিনিসগুলো এত ইজি না বাংলাদেশিদের জন্য, জিনিসগুলো এত ইজি না। অনেক কান্ট্রি বাংলাদেশি পাসপোর্ট দেখলেই দূর দূর করে করে দেয়। এম্বাসিগুলো তো অনেক স্ট্রিক্ট হয়ে গেছে, কারণ এইসব এজেন্সিগুলো হচ্ছে ফেক ব্যাংক স্টেটমেন্ট, প্রক্সি আইএল সাপোর্ট, প্রক্সি সার্টিফিকেট, প্রক্সি ল্যাঙ্গুয়েজ টেস্ট, আরো যা যা আছে এক্সাম সব দিয়া লোক পাঠায়। এবং এগুলা ধীরে ধীরে ফিনল্যান্ড যেমন বুঝছে, ফিনল্যান্ড এখন অরিজিনাল ব্যাংক স্টেটমেন্টেরও ফেক বইলা রিজেক্ট করে দিচ্ছে অনেক অ্যাপ্লিকেন্টকে। তো যাই হোক, এক টপিক থেকে আরেক টপিকে গেলাম গা। তো বাঙালি হুজুগে দৌড়ায়, নবীনের বিষয়ে হুজুগে দৌড়াইতেছে। নবীন যে ইনভেস্টমেন্টটা করতেছে, এটা অ্যাকচুয়ালি কোনো ব্যবসা না, ও ব্যবসা পুরোটা নষ্ট করতে নামছে আর কি। আমি ঠিক আছে, আপনি হচ্ছে চাইনিজ মালের বাংলাদেশি মালের চাইনিজ বইলা বেচতেছে, বা থাইল্যান্ড কোয়ালিটি বইলা বেচতেছে, বা এখানে বানাচ্ছে বলতেছে ইউকে থেকে ইম্পোর্ট করছি। অনেক কস্টলি, কোন কোন ব্র্যান্ড এই কাম করে ওগুলাও কিন্তু জানি, নাম বললাম না, যেহেতু এগুলো আমার ফিল্ড, বহুত আগে থেকে এগুলো তো দেখতেছি। আর স্বনামধন্য, আপনি গুলশানে গেলেই ওই ব্র্যান্ডে ঢুকেন, এরকম ব্র্যান্ড। আমি যে মালটা বানাই ওই মাল ওরা নিয়ে 500% লাভে বেচে। তো আমি ওদের পক্ষপাতিত্ব হয়ে কথা বলতেছি না। আমার যেমন একটা শোরুমের ভাড়া প্লাস সার্ভিস চার্জ মিলায়া 1 লাখ টাকার উপরে জায়গা। হ্যাঁ, মানে খবর হয়ে যায় রিটেল করে 1 লাখ টাকা উঠাইতে। আর এই নবীন জায়গায় জায়গায় শোরুম দিতেছে, 5টা করে কর্মচারী, 10টা করে কর্মচারী। ওর নিজের গেট আপটা দেখছেন আপনি, কি গেট আপ? ঠিক আছে, দেখেন আমার গেট আপ,
ফিনল্যান্ডের থেকে, এই যে স্ক্রিন প্রিন্ট গেছে গা, উইটটা গেছে গা, ঠিক আছে, গেঞ্জি কেনার টাকা নাই। তো এই হচ্ছে অবস্থা, মানে গেঞ্জি কেনার টাকা নেই, এটা একটা রূপকর্থে বললাম আর কি, ঠিক আছে। তো কিছু কিছু লোকের গেট আপ দেখলেই বুঝবেন যে ওর ব্যাকগ্রাউন্ডে কত পরিমাণ টাকা আছে। তো ও হচ্ছে এই ব্যবসা জনসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে দিছে, অ্যাকচুয়ালি ও এটার থেকে কোনো প্রফিট আর্ন করতে পারতেছে না, ও মানুষের ব্যবসা নষ্ট করতে নামছে। তো আপনি দেখবেন চকে গেলে, ডিসিসিতে গেলে, নিউ মার্কেটে গেলে সবাই একটা রেটে মাল বেচে, একটা থ্রেশ হোল্ড লিমিট থাকে একটা মালের, হ্যাঁ, থ্রেশ হোল্ড লিমিট থাকে। অলরেডি কিন্তু এক্সপোর্ট লাইনে অনেক এই নবীনের মতো ফাউল ব্যবসায়ী যেগুলো ব্যবসার নর্মস বুঝে না, এরকম অনেক ফ্যাক্টরি সাদা চামড়া দেখে নাই, মনে করেন নেপাল থেকে আইসে একটা বায়ার। এগুলো তো আমার ফিল্ডে দেখা, যেহেতু আমি নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, ইউকে, ইউরোপের বিভিন্ন কান্ট্রি, ফিনল্যান্ডে, তারপরে ব্রাজিল, সিয়েরা লিওনের মতো কান্ট্রিতে আমি প্রোডাক্ট পাঠাইছি, তো জানি তো কি হয় না হয়। তো যখনই দেখে যে একটা অন্য দেশের লোক, ধরেন একটা টি শার্টের প্রোডাকশন কস্ট 200 টাকা, ওই হুদাই ওটা মনে করেন 10 টাকা প্রফিটে ওরা অফার করলো, বায়ার কিছু বলার আগেই প্রোডাক্টের দাম কমায় দিতেছে। এতে করে পুরা ফিল্ডটাকে নষ্ট করে ফেলাইছে বায়ার কমিটির কাছেও কিছু কিছু ফ্যাক্টরি। তো এই কাজটাই নবীন করতেছে, যে আমি জানি না যে মানে জানি না মানে বেসিক্যালি ওর বিজনেসের টাকা দিয়ে জীবনেও এরকম এই অফার দেওয়া সম্ভব না যে 2টা পাঞ্জাবি কিনলে 2টা ফ্রি, 2টা পাঞ্জাবি কিনলে 5টা ফ্রি, আবার এর সাথে বাইক ফ্রি, গাড়ি ফ্রি, ইম্পসিবল। হ্যাঁ, ওই যে ই ভ্যালি দেখছেন না একটা আসিল, এই নবীন কিন্তু এই ই ভ্যালির সাথেও ব্যবসা আসিল। ওই গতকালকে মালয়েশিয়া থেকে আমার যে অ্যাডমিন আপনাদেরকে রিপ্লাই দেয়, সে কিন্তু এই সেও মানে ইভ্যালির কাছে প্রায় 2 লাখ টাকার মতো পাবে। তো সে এই ইনফরমেশন দিল, আরো কয়েকজন আমাদের দিল। তো এই হচ্ছে এগুলার অবস্থা। হ্যাঁ, তো ওরে ওই ইমোশনাল, হাসনাত আব্দুল্লাহ ভাই গেছে, ইমোশনালি ইনভলভ হয়েছে, সবাই বাঙালিরা ইমোশন দিয়া তো দুনিয়া চলে না, ইমোশন দিয়ে আমার ব্যবসাও চলবে না। প্রত্যেকটা ব্যবসায়ী, যারা জেনুইন ব্যবসায়ী, আমি ওই ব্যবসায়ীদের কথা বাদই দিলাম যারা 1000 টাকার মাল 5000 টাকা ব্যস্ত আছে, এরা কারা আপনারা জানেন। হ্যাঁ, ওগুলার বাদ দিলাম, ওগুলারে আপনি বাদ দেন। আমাদের মতো যারা এসএমই ব্যবসায়ী, আমরা তো রিয়াল সিনারিওটা জানি অ্যাটলিস্ট। তো এই লোক যে কাজ করতেছে ওটা অ্যাকচুয়ালি কোনো ব্যবসা না। হ্যাঁ, আর ওই যে দেখেন বাড়ি টাড়ি আছে বাপ চাচার, ওগুলার টাকা কন্টিনিউয়াস টাকা পাচ্ছে, বাড়ি ভাড়ার টাকা তো নন স্টপ, ওটা কখনো বন্ধ হবে না যত যাই হোক। কোভিডের সময় বন্ধ হয় নাই, বা বাড়ি ভাড়ার টাকা আসতেছে আর এখানে ঢালতেছে। হ্যাঁ, তো খোঁজ নেন, ব্যাকগ্রাউন্ড খোঁজ নিয়ে বুঝতে পারবেন যে এই টাকাগুলা কই থেকে পাইতেছে, আর এগুলা ব্যবসার টাকা না আর কি। মানে পাঞ্জাবি বিচ্ছা এই টাকা ইনভেস্ট করতেছে না জনসেবায়, এই আর কি। আর আমি যেটা সাজেস্ট করবো যে পাঞ্জাবি না বিচা আর ওই যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের মতো একটা নবীন ফাউন্ডেশন দিয়া দেখ, তাইলে হচ্ছে জার্মানি, ফ্রান্স, ইটালি, দরকার হলে আমার ছোট ভাইও হেল্প করবো ইটালির থেকে, ওই যে পাওয়ার, ওই যে এনজিওর হেল্প পাওয়ার, এনজিওর ফান্ডিং। হ্যাঁ, তো ওই পাঞ্জাবি বাচ্চা বাদ দিয়া নবীন ফাউন্ডেশন নামে, নামটাও সুন্দর, একটা এনজিও দিয়া দেন, এটা খুব ভালো হবে। হ্যাঁ, শুধু ব্যবসার ইয়াটা নষ্ট করেন না, স্পেশালি আমার মতো এই এসএমই ট্রেডার যারা, তাদের আর কি, বা আমার ছোট ভাইয়ের মতো যারা পাঞ্জাবি ব্যবসায় ইনভলভ আছে। আমার ছোট ভাইয়ের সার্কেলের আবার কেউ ওরা দেখা পাঞ্জাবি ব্যবসায় নামছে, ওরা আবার ওরকম নবীনের মতো মানে পারলে সালমান খানের আইনা পাঞ্জাবির শোরুম উদ্বোধন করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি জেনুইনলি তার ভিতরে কিন্তু কোনো মানে মেকিং আইডিয়া নাই, টাকা আছে, টাকা ডালছে। তো ওই যে নবীনও এই কাম করতেছে, টাকা আছে, টাকা ডালছে, ওর টাকা নন স্টপ টাকা আর কি, মানে আসতেই থাকবে, ওরকম একটা ওর সোর্স আছে, এই আর কি। তো এটাই বলার ছিল। আর ওই যে ব্যবসার ব্যাপারে যেটা বলতে চাই, সব যারা 2-1 জন ম্যাক্সিমাম আমার সাথে ইনভলভ হইতে পারেন আগামী 1 বছর, বা ক্ষেত্র বিশেষে 2 বছরের জন্য, আগামী রোজার ঈদের পর থেকে, কারণ আমাদের কাপড়ের ব্যবসায় রোজার ঈদ টু রোজার ঈদ ফিসক্যাল ইয়ার কাউন্ট হয়। তো স্পেসিফিক একটা প্রোডাক্টের প্রোডাকশনে আমি যাব, ওইটাতে আপনি হচ্ছে 13 থেকে 14% ROI, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট 13 থেকে 14% হিসাব করে আপনি হচ্ছে ইনভেস্টমেন্টে আসতে পারেন রোজার ঈদের জন্য। টার্গেট হচ্ছে
রিটেল প্লাস টুকটাক হোলসেল। তো ফ্যাক্টরি সেট আপ আমার সব রেডি, যেহেতু অন্যান্য প্রোডাকশন আমি করি। সো স্পেসিফিক একটা প্রোডাক্টের প্রোডাকশনে যদি 1 থেকে 2 জন ইনভলভ হইতে চান, ওই বিদেশ যাওয়ার ব্যাপারে তো 20-25 লাখ টাকা দিয়ে ধরা খেয়া বসে থাকেন, 2-3 বছর 5 বছর জায়গায় টাকার কোনো হিসাব থাকে না। বা ওই যে প্রবাসী অনেক ভাই বাংলাদেশে আসছেন, কি করবেন বুঝতেছেন না, এদের মধ্যে একজন ইনভলভ হইতে পারেন। আবার যারা বিদেশে যাওয়ার জন্য হুদাই ওয়েট করতেছেন, যাইতে পারতেছেন না, তারা যদি ইনভলভ হইতে চান, ইনভলভ হইতে পারেন। মোট কথা, যারা টাকা অ্যাক্টিভলি ইউটিলাইজ করতে চান, একটা ব্যবসার সাথে থাকতে চান, চাইলে আমার সাথে ইনভলভ হইতে পারেন। রমজান টু রমজান, 1 বছরের জন্য হইতে পারে, 2 বছরের জন্য হইতে পারে। ROI হবে 13 থেকে 14%, হ্যাঁ, 1 বছরে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। তো আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকেন। হুজুগে দৌড়ায়েন না, ওই কনসালটেন্সির ক্ষেত্রেও হুজুগে দৌড়ায়েন না, আর এই নবীন ফ্যাশনের বিষয়েও মানে এই টাইপ কোনো অফারের দিকে হুজুগে দৌড়ায়েন না। ঠিক আছে, সে জনসেবা করতেছে, ওই যে বুদ্ধি দিলাম, এর চেয়ে বেটার নবীন ফাউন্ডেশন করলে অনেক জায়গা থেকে আরো এক্সট্রা টাকা পাবে। এই জনসেবা না করে ওই জনসেবা করলে ইটস বেটার, আরো বেশি মানুষকে সার্ভ করতে পারবে। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকেন।